পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়নি নিচের কোন বিষয়টিকে? এ, রাত আর দিনের আবর্তন, বি, সমুদ্রে চলমান নৌযান, সি, বায়ু প্রবাহ, ডি, নূর পর্বত। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, নূর পর্বত। অপশন ডি, নূর পর্বত। ফ্রেজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন ডি, নূর পর্বত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এখানে রাত আর দিনের আবর্তন বিবর্তন, সমুদ্রে চলমান নৌযান, বায়ু প্রবাহ এর সব কিছুই রব্বুল আলমিনের নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু নূর পর্বত উল্লেখ করা হয়নি। আপনি চমৎকারভাবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়নি নিচের কোন বিষয়টিকে? এ, রাত আর দিনের আবর্তন, বি, সমুদ্রে চলমান নৌযান, সি, বায়ু প্রবাহ, ডি, নূর পর্বত। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, নূর পর্বত। অপশন ডি, নূর পর্বত। ফ্রেজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ। ফ্রেজ করা হোক অপশন ডি, নূর পর্বত। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এখানে রাত আর দিনের আবর্তন বিবর্তন, সমুদ্রে চলমান নৌযান, বায়ু প্রবাহ এর সব কিছুই রব্বুল আলমিনের নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু নূর পর্বত উল্লেখ করা হয়নি। আপনি চমৎকারভাবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ।